নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো কাল সন্ধেবেলা কিন্তু দিদিভাই চলে এসেছিল আমাদের বাড়িতে। তো হঠাৎ করে এসেছিল, কোনো প্ল্যান ছাড়াই। তারপরে সন্ধেবেলা আসার পরে আমার জন্য খাবার দাবার নিয়ে এসেছিল, ছানার পায়েস, নিমকি, সেগুলো আমরা খেয়েছিলাম, যেগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ সিচুয়েশান তেমন ছিল না। যাই হোক, এখন কিন্তু সকাল হয়ে গেছে, তাই সকলকে জানাই গুড মর্নিং। তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? হয়ে গেলে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এখন আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে। তো মা করে নিল এদিকে চা আর চানাচুর দিয়ে মুড়ি মাখা। আর কাল রাত থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে সকালবেলা উঠে গরম গরম চা আর মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে। আর তারপরে দিদি এসেছে বাড়িতে, মানে আনন্দই আলাদা। বর্দিভাই কিন্তু আসে, কিন্তু থাকে না। এই সকালে আসলো, বিকালে চলে গেল, এরকম। মা অনেক থাকতে বলে, কিন্তু ও থাকে না বাড়িতে। যেহেতু মানে ভাগনা আছে, এবার যেহেতু ভাগনার মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আরও বেশি থাকে না। তো যাই হোক, এখন বর্দিভাই ফ্রেশ হয়ে চলে এসছে, আর মাও বসে পড়েছে। এখন হবে আড্ডা, মুড়ি মাখা খাওয়া আর চা। তো আপনারা চা দিয়ে মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসেন, মুড়ি কার কার প্রিয়, সেটা অবশ্যই জানাবেন কিন্তু। আর শীতের দিনে কিন্তু মুড়ি মাখা ভীষণ ভালো লাগে। তো বর্দিভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল খুদের ভাত আর মাছ ভাজা খাবে, আর ও তো এসে থাকে না, তার জন্য তো ভাগে পায় না। আমরা তবুও খাই, কারণ মা রান্না করে দেয়। তো সকালবেলা মাছবেলা কাকু এসেছিল, মাছ তেমন ঘরে ছিল না, আর মাছবেলা কাকুর কাছে ছিল ওই ছোটো ছোটো সরপুঁটি আর তেলাপিয়া মাছ। তো সেগুলোই মা রেখেছিল, কারণ কিছু করার নেই, এখন কোথায় মাছ পাবো, সেই ইলিশ মাছ। তো তার জন্য সেই মাছ ভাজা করেছে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম ডিউটিতে। তারপর ডিউটি থেকে যখন বাড়ি ফিরি, তখন এসে দেখি এই যে দাদু এসছেন। ইনি আগের দিন আমার অফিস থেকে ওষুধ এনেছিলেন। তো তার জন্য আবার এসছেন যে আমাকে আরও ওষুধ এনে দিতে হবে, মেডিসিনগুলো শেষ হয়ে গেছে। তো আমি বললাম, আজকে তো আমি ডিউটি থেকে চলে এসেছি, কিছু আনিনি, তো কালকে এসো, কালকে আমি এনে রাখবো। তো এটা বললাম আর কি। তারপরে মা ওদিকে তাল করছিল গোলা, যেহেতু দিদিভাই এসছে, দিদিভাই তাল খেতে চেয়েছিল। আর দিদিভাই কিন্তু সকালে খেয়ে দিয়ে চলে গেছিলো অফিসে, ওর এখান থেকে অফিসে কাছেই হয়। তো ও চলে গেছিলো, এখন ও অফিস থেকে এসেছে, আমরা সকলেই এসেছি এখন যার যার কাজ থেকে ফিরে। এখন আবার খাওয়া দাওয়া করছি। আর এটা আরেকটা দিদিভাই, যেটা বর্দিভাইয়ের বান্ধবী, একসঙ্গে কাজকর্ম করে। আর দিদিভাই কিন্তু ভীষণ ভালো, মাঝে মধ্যে আসে, আর আমাদের যা হয় যখন যেমন রান্না হয় বললে পরে খায়, কিন্তু একদমই ইগো নেই, এত ভালো, মানে বলার বাইরে। তো দিদিভাই খেয়ে নিল, দিদিভাই আর বর্দিভাই। তো এখন মা গেছিলো আবার দোকানে চিনি আনতে, তাল রান্না করছিল। তো আসার সময় চপ নিয়ে এসছে, এদিকে তো আলুর চপ আর ব্রেডের চপ। তো দিদিভাই যেহেতু ভাত খেয়ে উঠেছে, তাই সাধলাম, দিদিভাই খেতে চাইছিল না, তাও একটা নিল। তো আমি ব্রেডের চপটাই ধরলাম, অনেকদিন পর চপ খাচ্ছি, চপ টপ খাওয়া একটু কমই হয়। তো যাই হোক, সবাই মিলে চপ খাচ্ছি। আর মা বলছিল দিদিভাইকে থাকতে, যে আজকের দিনটা থেকে যা। তো বর্দিভাই কোনো মতেই থাকতে রাজি না, কারণ ভাগনাটা আসেনি, যেহেতু এখন ওর মাধ্যমিক দেবে। তো বাড়িতে মা না থাকলে তো পড়াশুনো হয় না অ্যাকচুয়ালি, সবাই তখন কিন্তু ফ্রি হয়ে যায়। তার জন্য কোনো মতেই থাকতে চাইছে না। মা বললো, আমি যে তাল রান্না করব, তাহলে তালটা কে খাবে? তো বর্দিভাই বললো, তুমি রান্না করে ফ্রিজে রেখে দাও, আমি আবার কাল আসবো অফিসে, তখন যাওয়ার পথে খেয়ে যাব। তো যাই হোক, এখন দিদিরা চলে যাবে, আর সন্ধেও কিন্তু হয়ে গেছে, রেডি হচ্ছে। আর ভাগ্নিও এসেছিল সাথে। ভাগ্নি যেহেতু রায়গঞ্জে পড়াশোনা করে, ও ওখান থেকে ডিরেক্ট এখানে এসেছিলো, তো আবার অফিসে যাবে। তো যাই হোক, এখানে বর্দিভাইকে একটা জিনিস দেখাচ্ছিলাম। ও ওই পাশের যে দিদিভাইয়ের ছেলে আবার ভিডিও করেছে, এত সুন্দর ভিডিও করেছে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। সেগুলোই আমরা দেখলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। কিন্তু এখন আবার মনটা খারাপ, ভেবেছিলাম দিদিভাই আজকে থাকবে, কিন্তু কোনো মতেই কিন্তু থাকতে চাইছে না, ওর বাড়িতে চলে যাবে। আর বাড়িতে কেউ আসলে তো খুব ভালো লাগে, আবার যাওয়ার সময় মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো সন্ধে তো হয়ে গেছে প্রায়, এসে সন্ধে দেবে মা। তো আমি আবার বর্দিভাইকে একটু রাস্তায় আগিয়ে দিতে গেলাম, বললো আর একটু রাস্তা পর্যন্ত চল। তো চলুন এখন আবার বাড়ি ফিরে যাই, তাড়াতাড়ি সন্ধেবাতি লাগাতে হবে। সন্ধেবেলার পরিবেশটা কি দারুণ লাগছে বলুন, তাই না? চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।